যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঢাকায় কাঁকড়া ব্যবসা করবেন আর বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক খুলবেন ভাতের হোটেল। বিশ্ব যখন ট্রাম্পের কূটনৈতিক চালে কটস্থ, তখন এমন সংবাদে বিনোদন খুঁজছেন নেটিজেনরা। সম্প্রতি এমনই তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স নেওয়ার ঘটনা আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমে। কিন্তু ঘটনার মূলে আসলে কি রয়েছে, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ঢাকা শহরে ব্যবসা পরিচালনা করতে হলে প্রয়োজন হয় ট্রেড লাইসেন্সের। কিন্তু এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি থেকে এমন কিছু চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে যা নগর ব্যবস্থাপনার সঠিকতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। সম্প্রতি ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছিল, কিন্তু এতে ভুয়া তথ্য ব্যবহার করে লাইসেন্স নেওয়ার ঘটনা বেড়ে গেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নামেও লাইসেন্স ইস্যু করা হয়েছে। ঢাকা শহরের আফতাবনগরে ট্রাম্পের নামে একটি ব্যবসার ট্রেড লাইসেন্স ইস্যু হয়েছে। তবে অবাক করা বিষয় হলো, সেই ব্যবসার ঠিকানা ছিল তেজগাঁও, অথচ লাইসেন্সের কাগজে আফতাবনগরের নাম ছিল। এছাড়া ব্যবহার করা হয়েছে ভুয়া পরিচয়পত্র ও ফোন নাম্বার, এমনকি পাসপোর্টও ছিল চীনা নাগরিকের। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এছাড়াও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নামে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ইস্যু হয়েছে। তবে এই লাইসেন্সগুলোর তথ্যও ছিল যাচাই বাছাই ছাড়া। নতুন নিয়ম অনুযায়ী ডিএনসিসি ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করেছে। এতে লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তবে সেই সব লাইসেন্সের মধ্যে সন্দেহজনক কার্যক্রমও উঠে এসেছে। মোহাম্মদ নুরুজ্জামান নামে একজন ব্যক্তি আবাসিক ভবনে আইসক্রিম কারখানার লাইসেন্স নিয়েছেন, কিন্তু সেই ঠিকানায় কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। কিন্তু নুরুজ্জামান জানান, তিনি লাইসেন্স পেতে ডিএনসিসির এক কর্মকর্তা শামসুকে 10,000 টাকা দিয়েছেন, যদিও লাইসেন্স ফি ছিল মাত্র 4,266 টাকা। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, সেবা সহজ করতে প্রক্রিয়া সরল করা হয়েছে। তবে বিশেষ ঝুঁকিপূর্ণ লাইসেন্সের ক্ষেত্রে তদন্ত ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেছেন, যাচাই বাছাই ছাড়া লাইসেন্স ইস্যু হওয়ায় নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এদিকে ট্রেড লাইসেন্স পেতে জাতীয় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, ফায়ার সার্ভিস ও পরিবেশের ছাড়পত্রের প্রয়োজন। কিন্তু যাচাই না করে লাইসেন্স ইস্যু হওয়ায় এখন অনেক বেশি লাইসেন্স ইস্যু হচ্ছে, যা নগরের সার্বিক ব্যবস্থাপনাকে বাধাগ্রস্ত করতে পারে। লাইসেন্স প্রক্রিয়া সহজ হলেও এর সুফল শুধু সঠিক ব্যবসায়ীদের পাওয়া উচিত, না হলে সিস্টেমের প্রতি মানুষের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।